এই পেচি, আমি তোকে খুব ভালোবাসি রে, কিন্তু এতদিনে বলার সাহস পাইনি। আজ আমি তোকে ডাইরেক্ট অফার করছি, চল আজকেই তোকে বিয়ে করব। দেখ ফেলু, আমার কাছে একটা শানদার বাড়ি আছে, একটা মারুতি কার আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু তোর কাছে কি এমন আছে যে আমি তোমাকে বিয়ে করব? এই রে, এইবার মনে হয় ফেসে গেলাম। আমি তো এক এমন অধম ছেলে, 10 টাকার জন্য মা বাবার কাছে যুদ্ধ করি। আমার মতো গরিব ফকির আর কে আছে? না, একে বিয়ে করার জন্য কিছু একটা বলে ম্যানেজ করতেই হবে। পেচি শোন, আমার কাছে যেটা আছে ওটা তোর কাছে নাই রে। হ্যাঁ। ও, তার মানে সব ছেলের কমন 2টো ডিম আর একটা কোলা ঝোলে। তুই আবার সেটার কথাই বলছিস না তো? আরে তুই একদম ঠিক বুঝতে পেরেছিস। ও তাই? তুই হয়তো জানিস না, যেটা তোর কাছে আছে ওটা আজকাল দোকানে পাওয়া যাচ্ছে, তাও আবার ব্যাটারি অপারেটেড, 1 বছরের গ্যারান্টির সাথে। শালা একটা বিড়ি কিনবে তার পয়সা নাই, এদিকে বিয়ে করার জন্য বাবুর একেবারে শখ ভেসে পড়ছে। একেই বলে বামন হয়ে চাঁদে হাত। এই পেচি, এই আমি তোর জায়গায় হলে এতক্ষণে ফেলুর মুখে জোর পায়ে লাথি মারতাম। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা পেচি, তুই কি কাউকে ভালোবাসিস? নে, মাস্টার মানুষ ক্লাসে এসে পড়াশোনা ধরবে কি, এর ঘটকগিরি শুরু। আমিও ছাড়ছি না, মাস্টারের মুখেই জবাব দিয়ে দেব। কি যে বলেন স্যার, ভালোবাসি মানে? আমার তো 3-3টে বয়ফ্রেন্ড আছে। বলিস কি রে, মানুষ একটা সামলাতে পারে না, আর তোর কিনা 3-3টে বয়ফ্রেন্ড? স্যার, এত ঘাবড়ানোর কিছুই নেই, আমি তো একজনকেই বিয়ে করব। আর যে আমার আসল বয়ফ্রেন্ড সেটা আমার বাড়িতে আমার মা বাবাও জানে। তা বাড়িতে যখন সবাই জানে, বিয়েটা তাহলে ঝটপট করেই ফেলো। মেয়েরা তো এমনি 2-3টে করে বয়ফ্রেন্ড রাখে না। এই বয়ফ্রেন্ডগুলো আমার কাছে আছে বলেই আজ আমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আবার ব্যাংক ব্যালেন্সও আছে। বেশি করে বয়ফ্রেন্ড রাখার যে কি মজা, সেটা শুধু একমাত্র মেয়েরাই বুঝতে পারবে। কি হলো রে পেচি, এদিক টাকা। স্যার, এখন যা জিনিসপত্রের দাম, তাছাড়া আমার মাসিক হাত খরচ 15,000 টাকা। এই 3টে বয়ফ্রেন্ড না থাকলে আমাকে কে টাকা দিত? আপনার ছেলে। আমি এখন বুঝেছি, সেই জন্যই তোমাকে কেউ বিয়ে করে না। স্যার, আমার বয়ফ্রেন্ড মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, তাই মা আমাকে শিখিয়ে দিয়েছিল, বয়ফ্রেন্ড যখন চুমু খেতে আসবে তখন বলবি ডোন্ট, আর যখন জড়িয়ে ধরতে আসবে তখন বলবি স্টপ। পরের দিন আমাদের বাড়িতে আমার বয়ফ্রেন্ড আসলো, আমার সাথে প্রায় 1 ঘন্টা গল্প করে চলে গেল। আমি মাকে গিয়ে বললাম, মা আজ আমার বয়ফ্রেন্ড একই সাথে চুমুও খেলো আর জড়িয়েও ধরলো। আমার মা পুরো রেগে গিয়ে আমাকে একেবারে ঝাঁটাপিটা করলো। তাহারে, তোকে যে জড়িয়ে ধরলো তুই কিছু বললি না? কি যে বলেন স্যার, বলবো না মানে? আমিও একই সাথে বললাম, তো ডোন্ট স্টপ মানে চালিয়ে যাও। তোর আর এ জীবনে বিয়ে হবে না, তুই এবার কান ধরে দাঁড়িয়ে থাক। তা হ্যাঁ বাবা ফেলু, তোদের ওখানে ভোটে এবার কে দাঁড়িয়েছে? স্যার, আপনি যাই বলেন না কেন, এবার শেষমেশ নুনু দাঁড়িয়েছে। নুনু দাঁড়িয়েছে মানে? এই অসভ্য, কি আলতু ফালতু বলছিস এসব? হ্যাঁ স্যার, আপনি আমাকে শুধু শুধু ভুল ভাবছেন। নুনু দাঁড়িয়েছে মানে আমি বলতে চাইছি, আমাদের পাড়ার একজন লোকের নাম নুনু মিয়া, তাই পোস্টারে লিখেছে নুনু মিয়াকে নৌকা মার্কা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তোরা আর মানুষ হবি না, তোরা গাধায় থেকে যাবি। কেন স্যার, আমাদের তো 2টো করে পা, আপনার কি 4টা পা আছে? জীবনে তো কিছু করতে পারলি না, তা আজ পর্যন্ত কোনো মেয়েকে প্রপোজ করেছিস? স্যার, প্রথমবারে দেখে আমার একটা মেয়েকে খুব পছন্দ হলো, আমিও সাহস করে তার কাছে গিয়ে বললাম। কি বলেছিস শুনি? বললাম, দিল চির কে দেখ তেরা হি নাম হোগা। শালার মেয়েটা যে পাগলি আমি আর জানতাম না। আজ 3 দিন ধরে হাতে চাকু নিয়ে আমার পেছনে পেছনে ছুটছে আর বলছে, কোথায় নাম লেখা আছে তোর বুক চিরে আমি দেখব। হেলু, তুই অনেক বলেছিস, এবার ভালো ছেলের মতো কান ধরে দাঁড়িয়ে থাকো। আমি তো ছেলেটা ভালো, না হলে কি আর কান ধরতাম? কিরে ফটকে, তোকে যে সেদিন মেয়েটা দেখালাম, তোর কি পছন্দ হয়েছে? পড়াশোনা যেমন তেমন, বিয়ে লাগানোর ধান্দা। স্যারের ঢং দেখে আর বাঁচি না। না স্যার, আমার একদম পছন্দ হয়নি। কেন, কি হয়েছে? মেয়েটা তো শিক্ষিত, দেখতে সুন্দরী, গুণবতী, তবুও বলছিস পছন্দ হয়নি? স্যার, সবকিছু তো ঠিকই আছে, কিন্তু মেয়েটা একটু খাটো। ও এই ব্যাপার? আরে বোকা, মোবাইল ছোট হোক বা বড়, সিম কার্ড ঢোকানোর জায়গা কিন্তু সব একই। আচ্ছা কালু। জি স্যার। তোর কি হলো বলতো? তোর তো মেয়ে পছন্দ হয়েছিল, মেয়েও রাজি ছিল, এদিকে ছেলে পক্ষ মেয়ে পক্ষ রাজি, তাহলে আর সমস্যা কোথায় শুনি?
স্যার কিছুই তো চাইনি, শুধু মেয়েটাকে বাপের বাড়ি নিয়ে আসার জন্য একটা কম দামের R15 নতুন বাইক, মেয়েটার যাতে ঘুমের কষ্ট না হয় এই জন্য একটা খাট, কাপড় চোপড় রাখার জন্য বড় একটা আলমারি, আর মেয়েটাকে সারা জীবন ভালো মন্দ খাওয়ানোর জন্য মাত্র 30 লাখ টাকা দিলেই হবে, ব্যাস। এই হারামজাদা, এই তোর তো যোগ্যতা থাকতে হবে, না হলে আজকাল মেয়ের বাবাগুলো তোমার মুখ দেখে টাকা দেবে। এই কালু, এদিক টাকা বলছি। তোর যে একটা লম্বা মাছ আছে সেটা শুকিয়ে শুটকি হয়ে যাবে, তবুও এই জীবনে কেউ তোমাকে মেয়ে দেবে না, বুঝলি? এই তোদের মধ্যে কে এমন আছে যে তোরা ডাক্তারকে ঠকিয়ে এসেছিস? স্যার আমি আছি। তা কেমন করে ঠকিয়ে আসলি শুনি? স্যার আসলে আমি ঠকাতে গিয়ে নিজেই ঠকে এসেছি। স্যার ডাক্তারের চেম্বারের বাইরে বড় করে পোস্টারে লেখা আছে প্রথমবার 500 টাকা, এরপরে 300 টাকা। আমিও 200 টাকা বাঁচানোর জন্য মনে মনে একটা বুদ্ধি করলাম। ডাক্তারের রুমে ঢুকেই বললাম, ডাক্তার সাহেব আবার আসলাম, আমার অসুখ তো ভালো হলো না। ডাক্তার আমাকে অবাক চোখে তাকিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন, তারপরে বললেন আগে যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলোই চলবে, এবার ভিজিট 300 টাকা দিন। এভাবেই আমি ডাক্তারবাবুকে ঠকাতে গিয়ে ঠকে আসলাম স্যার। ওরে বাছা, কোথায় আছে অতি চালাকের গলায় দড়ি, সেটাই তোমার হয়েছে। এই কালু, স্কুলে 2 দিন ধরে আসিসনি কেন? স্যার আমার একটাই জাঙ্গিয়া আছে, তাও আবার সেটা পরশুদিন মা কেচে দিয়েছিল। আর গতকাল আসিসনি কেন? স্যার গতকাল স্কুলে আসছিলাম, কিন্তু আপনার বাড়ির সামনে এসে দেখি আপনার স্ত্রী মানে আমাদের ম্যাডাম আপনার জাঙ্গিয়া উঠোনে শুকোতে দিচ্ছে। ওটা দেখে আমি ভাবলাম আপনি মনে হয় স্কুলে আসেননি, তাই আমিও আসিনি। তোদের ভবিষ্যৎ যে কি হবে সেটা আমিও জানি না, তোরা থাক সেই অন্ধকারে পড়ে। এই ফটকে, এই এবার একটা সুন্দর দেখে পদ্য বলতো। স্যার শোনার পরে রাগ করবেন না তো? আরে তুমি পদ্য বলবে, আমি আবার রাগ করবো কেন শুনি? না মানে আমাদের গ্রামের পরিবেশ দেখে আমি একটা পদ্য লিখেছিলাম, আর সেটাই বলতে চাইছি স্যার। নে এবার তাড়াতাড়ি বলে ফেল। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব। বাহ, এই তো খুব সুন্দর লিখেছিস। পুরোটা না শুনতেই টোকা মেরে দিল। কি হলো রে, তারপর বল। আমি আবারও বলছি, আতা গাছে তোতা পাখি, নারকেল গাছের ডাব, আর ভাতার থাকতে নাম করা কিছু কিছু বউদের স্বভাব। স্যার মুখটা খুলে রাখছেন, বন্ধ করুন, না হলে পোকামাকড় ঢুকে যাবে তো। ভবিষ্যতে তোদের দ্বারাই ভালো কিছু করা সম্ভব না। এই কালু, এবার তুই বলতো পাগলি কত প্রকার ও কি কি? স্যার পাগলি 3 প্রকার। কি কি? 1 হচ্ছে আইসক্রিম পাগলি, 2 হচ্ছে চকলেট পাগলি, আর 3 হচ্ছে ফুচকা পাগলি। আর এই পাগলিগুলো আজকাল খুব ফেমাস। এই তোদের এসব ফালতু প্রশ্নের উত্তর শোনার আমার সময় নেই। নিজেই উল্টোপাল্টা প্রশ্ন করছে আর উত্তর দিলেই দোষ। কিরে ফটকে, শুনলাম তুই নাকি নদীর জলে ডুবে যাচ্ছিলিস, তা কে তোকে বাঁচালো শুনি? স্যার আমি যখনই নদীতে চান করতে যাই সেই ছোটবেলা থেকে শুনে আসছি, মা বলে নদীর ধারে খুঁটি ধরে চান করবি, নদীর বেশি দূরে যাবি না। মায়ের এই ঘেনঘেনানি আমার আর ভাল লাগে না। আমি তো এখন বড় হয়েছি, তাই ভাবলাম নদীর আরেকটু দূরে গিয়ে চান করি। এইভাবে আরেকটু দূরে করতে করতে নদীর প্রায় মাঝখানে চলে গেছি। সেখান থেকে কিনারায় আর আসতে পারছিলাম না, আমিও জলের মধ্যে ডোবা ডোবা ভাব। এই সময় আমি কোনো উপায় না পেয়ে ভগবানকে ডাকতে লাগলাম, জোর গলায় চিৎকার করে ডাকছি, হে দেবী দুর্গা মা আমাকে বাঁচান। দুর্গা মা আমার সামনে এলেন আর আমাকে ডোবা ডোবা দেখে নাচতে শুরু করলেন। আমি দুর্গা মাকে বললাম, দয়া করে আমাকে বাঁচান মা। দুর্গা মা মুচকি হেসে বললেন, তুই তো আমার বিসর্জনে খুব নাচছিলিস, এবার আমিও একটু নাচি। ঠিক আছে বাবারা, আমি এখন আসছি। ঠিক আছে আসেন স্যার। বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আরেকটা বড় দুঃখের বিষয়, আমাদের সাবস্ক্রাইবারের টার্গেট পূরণ হচ্ছে না, তাই আপনারা যারা এই ভিডিওটি এখন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরকম হাসির ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করুন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।